আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আলোচনা করব জাহান্নাম পরিচিতি। জাহান্নাম আরবি শব্দ, ফার্সিতে বলা হয় দোজখ, আর বাংলায় বলা হয় নরক। এর অর্থ গভীর কূপ। পরিভাষায় জাহান্নাম বলা হয় পাপীদের জন্য নির্দিষ্ট অত্যন্ত নিকৃষ্ট কষ্টদায়ক স্থানকে। জাহান্নামের গভীরতা কতটুকু তা কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। তবে মুসলিম শরীফে এ সংক্রান্ত একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলাম। হঠাৎ করে একটি বিকট আওয়াজ শুনতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এটি কিসের আওয়াজ? আমরা বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি একটি পাথর যা আজ থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। তা জাহান্নামের গভীরে পড়ছিল। এইমাত্র জাহান্নামের তলদেশে তা পতিত হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম, হাদিস নম্বর ২৮৪০। সম্মানিত উপস্থিতি, তখন এই অবস্থা হলো। অপর এক হাদিস থেকে এর গভীরতা এভাবে অনুমান করা যায় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আসমান থেকে যদি একটি সীসার টুকরা জমিনের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে তা একটি রাত অতিবাহিত হওয়ার পূর্বেই জমিনে পড়ে যাবে। অর্থাৎ সন্ধ্যায় ফেললে ভোর হওয়ার আগে, আর ভোরে নিক্ষেপ করলে সন্ধ্যা হওয়ার আগে তা জমিনে পৌঁছে যাবে। আর আসমান থেকে জমিনের দূরত্ব ৫০০ বছরের রাস্তা। সুতরাং ৫০০ বছরের রাস্তা অতিক্রম করতে যদি ১২ ঘন্টা সময় লাগে, তাহলে ৭০ বছরে কত শত কোটি বছরের রাস্তা অতিক্রম করবে তা আল্লাহই ভালো জানেন। জাহান্নামের প্রশস্ততা ও গভীরতা অনুমান করা যায় এভাবে যে, এক হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানব সম্প্রদায় থেকে ১৯৯৯ জনকে জাহান্নামে নিক্ষেপের হুকুম দিবেন। এরপরও জাহান্নাম অনবরত বলতে থাকবে, হালমিম মাজিদ, আরো আছে কি? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হালমিম মাজিদ। সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গিয়েছো? জাহান্নাম বলবে, আরো আছে কি? সূরা কাফ আয়াত নম্বর ৩০। এরপর আল্লাহ তাআলা জাহান্নামে তার কুদরতি কদম রাখবেন। এতে জাহান্নাম বলবে, কত কত কত, ব্যাস ব্যাস ব্যাস, যথেষ্ট 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 হয়েছে। এই জাহান্নাম পুরোটাই অগ্নিকুণ্ড। জাহান্নামের আগুনের প্রচণ্ডতা দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি। হাদিসে আছে, দোজখের আগুনকে প্রথমে ১০০০ বছর পর্যন্ত জ্বালানো হয়, তাতে তা টকটকে লাল আকার ধারণ করে। এরপর ১০০০ বছর জ্বালানো হয়, ফলে তা সাদা হয়ে যায়। এরপর আরো ১০০০ বছর জ্বালানো হয়, ফলে তা কালো ঘোর অন্ধকারে পরিণত হয়েছে। এই আগুনের উত্তাপ ও তেজ কখনো কমবে না। জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা সর্বদাই এই আগুন প্রজ্বলিত করছে। যখনই তা ঠান্ডা হতে শুরু করবে, তখনই তাকে উত্তপ্ত করে দেবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা খাবাত জিদনাহু সাঈরা, অর্থাৎ যখনই কোনো সময় অগ্নির উত্তাপ কমতে থাকবে, তখনই আমি তাকে উত্তপ্ত করে দেব। সূরা বনী ইসরাঈল ৯৭ নম্বর আয়াত।